লিখেছেন, আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার জ্যাঠাতো ভাই, জেঠার মেয়ে আমার ভাস্তি হয়। আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা বলবেন সহি রেফারেন্স সহকারে। ভাই নয়ন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই জ্যাঠাতো ভাই যেটাই বলেন একই কথা প্রযোজ্য হবে। আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে, এটা না জায়েজ কোনো কাজ নয়। আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিয়ে করেছেন, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন তারই ভাতিজা তারই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে। অতএব আপনার জেঠাতো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে, এটি না জায়েজ কোনো কাজ হবে না, বরং এটি জায়েজ। কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না, গায়রে মাহরাম। যেহেতু গায়রে মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে, অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য। এরপর এইচ.এম. সাইফুল ইসলাম লিখেছেন, মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা? এক্ষেত্রে প্রথম কাতার কোনটা ধর্তব্য হবে? মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি তাতে মুসল্লি সংকুলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে এসে ইমাম দাঁড়ালেন, তার পেছন থেকে ইমাম মুক্তাদিরা দাঁড়ালেন, কোনো অসুবিধা নেই। এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা ওইটাই প্রথম কাতার হিসাবে ধর্তব্য হবে। প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে। এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেয়া কাতার উদ্দেশ্য নয়, ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে। হাফিজুর রহমান লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এই কথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, এই কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয় তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন, এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না।